নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ তথা সর্বোপরি সকলেই অবশ্যই জানা বা করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যে ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে যথেষ্ট সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবদ গীতার ১১ অধ্যায় বিশ্বরূপ ও দর্শন যোগের ৪৮ নং শ্লোকে ভগবান কি বলছেন। ৪৮ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে ১১ অধ্যায় অর্থাৎ বিশ্বরূপ ও দর্শনের যোগের ৪৮ নং শ্লোকে কি বলছেন ভগবান কি বলছেন। ভগবান বলছেন, ন বেদজ্ঞ ধৈর্য নেন দানে ন চ ক্রিয়া ভিন্ন তপ ভীরুগ্রে এবং রূপ শক্য অহং নৃলোকে দৃষ্টং তদন্যন্য কুরু প্রবীর। অর্থাৎ অনুবাদে কি বলছেন দেখুন। অনুবাদে বলছেন, হে কুরুশ্রেষ্ঠ ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউই কখনো দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পূর্ণ কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই যে জড় জগতে কেউই এই রূপ দর্শন করতে সমর্থ নয়। অর্থাৎ এখানে ভগবান অর্জুনকে বলছেন, হে কুরুশ্রেষ্ঠ অর্থাৎ কুরু বংশের শ্রেষ্ঠ, ইতিপূর্বে তুমি ছাড়া এই যে বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেননি। কেননা বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পূর্ণ কর্ম এই যে কঠোর তপস্যার দ্বারা এই যে জড় জগতে কেউ এই রূপ দর্শন করতে সমর্থ নয়। কথা কিন্তু বলছে। এরপর তাৎপর্য কি বলছেন। তাৎপর্য ভগবান বলছেন যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করেছিলেন, অর্থাৎ যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন, সেই দিব্য দৃষ্টির সম্বন্ধে আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে কি দিব্য দৃষ্টির অধিকারী হতে পারে। দিব্য কথাটির অর্থ দেবতুল্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দিব্য কথাটির অর্থ কি? দেবতুল্য। দেবতাদের মতো দৈব গুণাবলীতে ভূষিত না হওয়া পর্যন্ত দিব্য দৃষ্টি লাভ করা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে দেবতাদের মতন দৈব গুণাবলীতে ভূষিত না হওয়া পর্যন্ত দিব্য দৃষ্টি কিন্তু লাভ করা যায় না। আর দেবতা কারা? আর দেবতা হচ্ছে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরাই হচ্ছেন দেবতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দেখুন দেবতা কারা। বৈদিক ভগবান অর্থাৎ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরাই হচ্ছেন দেবতা। বিষ্ণু ভক্ত স্মৃতি দৈব, যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না, অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকে পরম তত্ত্ব বলে মনে করে, তাদের পক্ষে এই যে দিব্য দৃষ্টি লাভ করা সম্ভব নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন,
যারা শ্রীবিষ্ণুকে বিশ্বাস করে না অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষী রূপকে পরম তত্ত্ব বলে মনে করে, তাদের পক্ষে দিব্যদৃষ্টি লাভ করা কখনোই সম্ভব নয়। দৈব গুণাবলিতে বিভূষিত না হলে দিব্যদৃষ্টি লাভ করা সম্ভব নয়। অর্থাৎ যে সকল মানুষ এই যে দৈব গুণাবলিতে বিভূষিত না হলে দিব্যদৃষ্টি লাভ করা কিন্তু সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায় যে যারা দিব্যদৃষ্টি সম্পন্ন তারাও অর্জুনের মতন দর্শন করতে পারে। অর্থাৎ যে সকল মানুষের দিব্যদৃষ্টি আছে তারাও কিন্তু অর্জুনের মতন ভগবানকে দেখতে পারে, কারণ তারাও ভগবানকে দেখতে পারে। তাই বলছেন ভগবান এখানে ভগবদ গীতায় ভগবানের এই যে বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে। তাহলে ভগবদ গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে। যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল, এই কথাটি অর্থাৎ অর্জুনের পূর্বে এই যে বিবরণ সকলের কাছে কিন্তু অজ্ঞাত ছিল। এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা যেতে পারে। যারা যথার্থ দৈব গুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে। অর্থাৎ যে সকল মানুষ যথার্থ দৈব গুণ সম্পন্ন তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাচ্য হতে পারেন না। তো শ্রোতা বন্ধুরা, আবার ভগবান বলছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই এই যে দিব্য পদবাচ্য হতে পারেন না। অবশ্য ভগবত ভক্তরা যারা যথার্থ দিব্য প্রকৃতির অধিষ্ঠিত এবং যাদের এই যে দিব্য দৃষ্টি আছে তারা ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য অত উৎসুক নন। পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিষ্ণু রূপে দর্শন করতে আকাঙ্ক্ষা করেছিল। অর্জুন শ্রীকৃষ্ণের এই যে চতুর্ভুজের বিশ্বরূপে বা বিষ্ণু রূপ দর্শন করতে আকাঙ্ক্ষা অর্থাৎ ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং ভগবানের এই যে বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন। এবং অর্জুন কিন্তু ভগবানের এই যে বিশ্বরূপের দর্শনে তিনি কিন্তু প্রকৃতপক্ষে ভীত হয়েছিল। এই শ্লোকে বেদ যজ্ঞার্থ অনি কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, যা বৈদিক সাহিত্য অধ্যয়ন এবং যজ্ঞ বিবিধ বা বিধির বিষয়বস্তুকে উল্লেখ করে। বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায়। অর্থাৎ বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায়। যেমন চতুর্বেদ কি? ঋক, সাম, যজুঃ, অথর্ব। তাহলে এই যে চারটি শাস্ত্র অর্থাৎ একে বলা হয় চতুর্বেদ। অষ্টাদশ পুরাণ, উপনিষদ ও বেদান্ত সূত্র, এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায়। সুতরাং এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায়। তেমনি বৈদিক যজ্ঞ বিবিধ
বা বিধির পদ্ধতি সম্বন্ধে জ্ঞান অর্জন করবার জন্য কল্পসূত্র ও মীমাংসা সূত্র রয়েছে। দানের শব্দ যোগ্য পাত্রে দান করার কথা বলা হয়েছে। যেমন যেমন ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করার কথা বলা হয়েছে। তেমনি পুণ্যকর্ম বলতে অগ্নিহোত্র ও বর্ণাশ্রম ধর্মকে বোঝায়। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে পুণ্য কর্ম বলতে কি বোঝায়? পুণ্য কর্ম বলতে অগ্নিহোত্র ও বর্ণাশ্রম ধর্মকে বোঝায়। আর স্বেচ্ছায় দৈহিক ও ক্লেশ স্বীকার করাকে বলা হয় তপস্যা। সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারে। শ্রোতা বন্ধুরা, তাহলে সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারে। দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন, দানও করতে পারেন, বেদ পাঠ করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি অর্জুনের মতন ভগবত ভক্তি পরিণত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বেদ ও শাস্ত্র করতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি এই যে অর্জুনের মতন ভগবত ভক্তে পরিণত হতে পারছেন, ততক্ষণ তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। শ্রোতা বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। নির্বিশেষবাদীরাও কল্পনা করেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন, কিন্তু ভগবদ গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরাও ভগবত ভক্ত নন। তাই তারা ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করতে অক্ষম। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবত ভক্ত যারা রয়েছে, তাহলে কি বলছেন দেখুন ভগবান। সুতরাং ভগবান বলছেন এই যে ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি এই যে নির্বিশেষবাদীরা এই যে ভগবত ভক্ত নন, তাই তারা ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করতে পারেন না বা অক্ষম। অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে, অর্থাৎ অনেক মানুষ আছে যারা কিনা অবতার তৈরি করে। তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে দাবি করে, কিন্তু এগুলোই নিতান্তই মূর্খতা। আমাদের ভগবদ গীতার আদর্শ অনুসরণ করতে হবে। আমাদের কি করতে হবে? ভগবদ গীতার আদর্শ অনুসরণ করতে হবে। তা না হলে পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করা সম্ভব হবে না। যদিও ভগবদ গীতায় বা ভগবত গীতায় ভগবত বিজ্ঞানে প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয়, তবুও এটি এতই নিখুঁত যে তা পুঙ্খানুপুঙ্খভাবে প্রকৃত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করার যোগ্যতা প্রদান করে। কোনো নকল অবতারের অনুগামীরাও বলতে পারে যে, তারাও ভগবানের দিব্য অবতার বিশ্বরূপ দর্শন করেছে, কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয়। কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে
শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। তাই এখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। সুতরাং সর্বপ্রথমে তাকে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে হবে। তারপর সে দাবি করতে পারে যে তার দৃষ্ট বিশ্বরূপ সে অন্যদের দেখাতে পারে। কৃষ্ণ ভক্ত কখনোই নকল অবতার বা তাদের চেলাদের মেনে নিতে পারেন না। অর্থাৎ এই যে কৃষ্ণ ভক্ত কখনোই এই যে নকল অবতার কিংবা তার যে চেলা তাদেরকে মানতে পারে না। কখনোই কোনো কৃষ্ণ ভক্ত তা কিন্তু মানতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 48 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 49 নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বৈদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। শ্রীমদ্ ভগবত গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনী যোগের 49 নং শ্লোক। 49 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, মা দে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টাং রূপং ঘোরমি দৃঢ়ং মম দমে ব্যাপতি ভি প্রীত মনা পুণ্যস্তং তদেব মে রূপমিদাং প্রপশ্য। 49 নং শ্লোকে বলা হচ্ছে এই শ্লোকের অনুবাদে কি বলা হচ্ছে? অনুবাদে বলা হচ্ছে, আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্তি হোক। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার স্ফীত রূপ দর্শন করো। অর্থাৎ ভগবান অর্জুনকে বলছে, এই যে আমার এই প্রকার ভয়ঙ্কর এই যে বিশ্বরূপ দেখে তুমি কিন্তু ভয় পেয়েছ এবং তুমি কষ্ট পেয়েছ। এখন এর পরিসমাপ্তি হোক, অর্থাৎ এখন এটা বন্ধ করা যায়। সমস্ত ভয় থেকে তুমি মুক্ত হও, এই কথা ভগবান অর্জুনকে বলছে, এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার স্ফীত অর্থাৎ তুমি যা দেখতে চাইছো সেই রূপ ও দর্শন করো। ভগবান অর্জুনকে এই কথা বলছেন। তাৎপর্যে কি আছে? তাৎপর্যে বলছেন, ভগবদ গীতার প্রারম্ভে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্মদেব ও গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অর্থাৎ ভগবদ গীতার প্রারম্ভে আমরা এটা দেখতে পেয়েছি যে অর্জুন তার পরম পূজ্য পিতামহ ভীষ্ম তথা গুরু দ্রোণাচার্যকে হত্যা করার কথা চিন্তা করে অর্জুন কিন্তু একেবারে উদ্বিগ্ন ও ব্যথিত হয়ে পড়েছিল। কি করবে অর্জুন বুঝে উঠতে পারছিল না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে তার পিতামহকে হত্যা করার ব্যাপারে তার কোনো উদ্বিগ্ন হবার কোনো প্রয়োজনই ছিল না। অর্থাৎ তার পিতামহকে যে হত্যা করবে এই কথা ভেবে অর্জুন উদ্বিগ্ন ও ব্যথিত হয়েছিল। এই উদ্বিগ্নতার
কিন্তু কোনো প্রয়োজন নেই। কৌরবদের রাজসভায় যখন ধৃতরাষ্ট্রের পুত্রগণ দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, তখন ভীষ্ম ও দ্রোণ নীরব ছিলেন। অর্থাৎ দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, কৌরবদের রাজসভায় ধৃতরাষ্ট্রের পুত্ররা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন। সেই সময় তখন পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য কিন্তু নীরব ছিলেন। তাই বলছেন, কর্তব্য পালনে এই অবহেলার জন্য তাদের হত্যা করা উচিত। অর্থাৎ তাদের কি কর্তব্য ছিল তখন? অর্থাৎ তাদের কর্তব্য ছিল তখন দ্রৌপদীর সেই বস্ত্র হরণকে রদ করার, কিন্তু তারা তাদের সেই কর্তব্য পালন করাতে ব্যর্থ। সুতরাং ভগবান বলছেন, এই অবহেলার কারণে তাদেরকে হত্যা করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন কেবল তাকে এটি বুঝিয়ে দেবার জন্যই যে তাদের অর্থনৈতিক আচরণের ফলে তারা ইতিমধ্যেই হত হয়েছেন। অর্জুনকে এই দৃশ্য দেখানো হয়েছিল এই জন্য যে ভক্তেরা সর্বদাই শান্তি প্রিয় এবং তারা এই ধরনের বিভৎস কাজ করতে পারেন না। সেই উদ্দেশ্য তাকে বিশ্বরূপ দেখানো হয়েছিল। এখন অর্জুন ভগবানের এই যে চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন। অর্থাৎ এখন অর্জুন ভগবানের এই যে চতুর্ভুজ নারায়ণের যে রূপ দর্শন করতে চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে তা দেখালেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের সেই মনোবাসনাও পূরণ করলেন। ভক্ত ভগবানের বিশ্বরূপ দর্শনে তেমন আগ্রহী নন, কেননা এই রূপের সঙ্গে প্রেমানুভূতির আদান ও প্রদানের কোনো সম্ভাবনাই থাকে না। ভক্ত শ্রদ্ধাবশত দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের এই যে রূপ দর্শন করতে চান, এই যে বলছেন কি, ভক্ত শ্রদ্ধাবশত চিত্তে ভগবানকে তার হৃদয়ে ভক্তিরূপের অর্ঘ্য নিবেদন করতে চান, অথবা তিনি এই যে দ্বিভুজধারী শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান, যাতে পরমেশ্বর ভগবানের সঙ্গে তিনি প্রেম ও ভক্তিতে বিনিময় করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলছেন দেখুন, ভগবান অর্থাৎ ভগবানের এই যে রূপ ভক্ত দেখতে চান এবং রূপ দর্শন করতে চান, যাতে পরমেশ্বর ভগবানের সঙ্গে তিনি প্রেম ও ভক্তির বিনিময় করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 49 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 50 নং শ্লোকে সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু একাদশ অধ্যায় 50 নং শ্লোক। অর্থাৎ এই শ্লোকে সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বলছেন, ইত্যার্জুন বাসুদেবস্ত থোক্তা সকং রূপং দর্শয় অমানুষ ভূয় অশ্বাস্য
মাস চ ভীত মেনো ভূত্তা পুন সৌমব পুনর আত্মা। তাহলে এই যে 50 নং শ্লোকে কি বলছেন? 50 নং শ্লোকে সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বলছেন, অর্থাৎ এই অনুপাতে সঞ্জয় কি বলছেন দেখুন। সঞ্জয় বলছেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় এই যে দ্বিভুজ সৌম মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্থাৎ এই যে রূপের কথা, অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে যে চতুর্ভুজ নারায়ণের রূপ দর্শন করালেন, এই কথা সঞ্জয় দিব্যদৃষ্টির মাধ্যমে জানতে পেরে ধৃতরাষ্ট্রকে তা কিন্তু বললেন। তাৎপর্যে কি বলছেন সঞ্জয় তাৎপর্যে বলছেন, শ্রীকৃষ্ণ যখন বসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত হন তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন। কিন্তু তার পিতা মাতার অনুরোধে তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। অর্থাৎ দেখুন, শ্রীকৃষ্ণ যখন দেবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি সর্বপ্রথমে এই যে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হয়েছেন এবং তখন তিনি তার পিতা মাতার অনুরোধে নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন, কিন্তু যেহেতু তিনি তার এই যে চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপটিও দেখালেন। এখানে সৌম বপু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রোতা বন্ধুরা, তাহলে সৌম বপু কথাটির অর্থ অত্যন্ত সুন্দর রূপ। তাহলে সৌম বপু কথাটার অর্থ কি? অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপটি তার সবচেয়ে সুন্দর রূপ। অর্থাৎ ভগবানের এই যে দ্বিভুজ, এই যে শ্যাম ও সুন্দর রূপটি তা অত্যন্ত সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই কিন্তু তার এই যে তার এই যে সুন্দর রূপে কিন্তু সবাই আকৃষ্ট হতেন। যেহেতু শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্ত্রণ, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদূরিত করেন এবং তাকে আবার তার দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপ দেখালেন। শ্রোতা বন্ধুরা, দেখুন অর্জুন সমস্ত ভয় বিদূরিত করেন, তাকে আবার তার এই যে শ্যাম সুন্দর রূপ দেখালেন। ব্রহ্ম সংহিতায় কি বলা হয়েছে? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন দ্বারা রঞ্জিত নয়নে কেবল শ্রীকৃষ্ণের শ্যাম সুন্দর রূপ দর্শন করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলা হয়েছে দেখুন, এই যে প্রেমাঞ্জনের দ্বারা এই যে রঞ্জিত নয়নে কেবল এই যে শ্রীকৃষ্ণের এই যে শ্যাম সুন্দর রূপ একমাত্র দর্শন করা
যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 50 নং শ্লোক, যেখানে সঞ্জয় এই যে ভগবানের রূপ দর্শনের কথা কাকে বলছিলেন? ধৃতরাষ্ট্রকে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোকে অর্থাৎ 51 নং শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগের 51 নং শ্লোকে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, দৃষ্ট দত মানুষাং রূপং তব সৌম্য জনার্দন ইদানীম অস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিং গত। অনুবাদে কি বলছেন? অনুবাদে অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই যে সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করি এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। তাৎপর্য বলছেন এখানে মানুষং রূপম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবানের দ্বিভুজ শক্তি তার আদি রূপ। যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাকে অবজ্ঞা করে, এখানে তাদের এই যে তারও দিব্য প্রকৃতি সম্বন্ধে অজ্ঞ বলে বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে কিভাবে তার পক্ষে এই যে বিশ্বরূপ এবং তারপর চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো সম্ভব হতো? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্থাৎ যে সকল মানুষ এটা মনে করেন যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, তাহলে তাদের এটা জানা উচিত যে শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে কিভাবে এই যে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন তথা এই যে চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন দেখানো কিভাবে সম্ভব হলো। এরপর বলা হচ্ছে যে ভগবত গীতাতে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে আরো স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করা যায় বা যারা শ্রীকৃষ্ণের অন্তর্নিহিত নির্বিশেষ ব্রহ্মাই শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলেছে বলে দাবি করে সেই সকল ভগবান বলছেন যে সকল মানুষ দাবি করে সেই সকল পাঠকদের বিভ্রান্ত করে, তারা অত্যন্ত অন্যায় করেছে। শ্রীকৃষ্ণই যথার্থই তার এই যে বিশ্বরূপ ও চতুর্ভুজ বিষ্ণু রূপ দেখিয়েছেন। তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন? ভগবত গীতার উপর প্রদত্ত ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তরাই কখনো বিভ্রান্ত হন না, কারণ তারা প্রকৃত তত্ত্ব কোনটি চেয়ে কি তা জানেন। ভগবত গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতন উজ্জ্বল, তা প্রকাশ করবার জন্য মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ
মশালের আলোর প্রয়োজন হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দেখুন এখানে কি বলা হয়েছে। এই যে বলছে যে ভগবত গীতার এই যে মূল শ্লোকগুলোতে সূর্যের মতন উজ্জ্বল, মূল যে শ্লোকগুলো তার পুরোপুরি সূর্যের মতন উজ্জ্বল। তা প্রকাশ করার জন্য মূর্খ ভাষ্যকারীদের ভাষ্যরূপ বা মশালের আলোর কিন্তু কখনো কোনো প্রয়োজন হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 51 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে সমাপ্ত করছি, আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনি স্বয়ং শুনবেন এবং আপনার কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে তা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্র তথা ব্যক্তির চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে যথেষ্ট উপকারী এবং যথেষ্ট পথ ও নিদর্শন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত দেবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। জয় শ্রী রাধা কৃষ্ণ।